ছাত্র দল অস্বীকার করলে জুলাই অস্বীকার করা হবে, বিএনপি কে অস্বীকার করলে জুলাই অস্বীকার করা হবে। আজকে মেয়েতে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, তাঁতি, মজুর, গার্মেন্টস শ্রমিক, আমাদের শহীদ একজন ভাই এই মান্দায় শুয়ে আছে, তাকে আজকে অস্বীকার করা হবে। তার পিতা ওই প্রোগ্রামে গিয়েছিল, দেখা হয়েছে। আজকে এই জুলাই কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয়। আমরা আগামী দিনে জুলাই বেঁচে যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই জুলাই সবার অংশীদার, জুলাইয়ের সবার আজকে অংশীদারিত্ব আছে। এক ফ্যাসিস্ট বিদায় হয়ে গেছে, আগামী দিনে আর ফ্যাসিস্টকে আমরা অ্যালাউ করবো না। জুলাইয়ের চেতনা বেঁচে আমরা কেউ ফ্যাসিস্ট হব না, আমরা কেউ দখলদারিত্ব করব না, আমরা কেউ চাঁদাবাজি করব না, আমরা কেউ পুকুর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা দখল করব না। সংগ্রামী ভাইরা, আজকে জুলাই যারা শহীদ আহত তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাদের ত্যাগ এবং কুরবানিকে যেন কবুল করেন, বলে না আমিন। আমরা আজকে জুলাইয়ের যারা আহত তাদের কাঁধে কাঁধ মিলে আমরা বলতে চাই, আমরা এই জুলাইয়ের সনদ আজকে বাস্তবায়ন হবে, আমরা জুলাইয়ের সনদ ঘোষণা হবে, অনতি বিলম্বে এই জুলাই সনদ কার্যকর হতে দেখতে চাই। আগামী দিনে যে নির্বাচন হবে, আমরা অতীতে 53 বছরের আমি ডামি মার্কা নির্বাচন চাই না। ভাইরা, আমরা অতীতের যে নির্বাচন দেখেছি, আমরা সংসদ সদস্য দেখেছি বিনা ভোটে, এটা কি আপনারা চান? দেশবাসী চাই? আমরা দিনের ভোট রাতে দেখছি, এটা কি আমরা চাই? ডামি ভোট দেখছি, এটা কি আমরা চাই? আজকে কিছু ভাইরা মনে করছে আমরা আর মামুরা অতীতের মতো ভাগ করে দেমা লুটে পুটে খায়। আজকে জুলাইয়ের চেতনা লুটে পুটে খাওয়ার দিন শেষ। আমরা লুটে পুটে কাউকে আর খেতে দেব না। আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। জুলাইয়ের চেতনা যদি বৈষম্য মুক্ত হয়, তাহলে আজকে কেন এক দলের পক্ষে কিছু প্রশাসনের ভাইরা ঝুঁকে যাচ্ছেন? আমাদের প্রশ্ন, আজকে সব জায়গায় বৈষম্য মুক্ত হতে হবে। আমরা ইমানদার থানায় প্রশাসনে যারা আছেন, আজকে আইন শৃঙ্খলায় যারা আছেন, আজকে হাসপাতালে যারা আছেন, আজকে বিভিন্ন সরকারি দপ্তরে যারা আছেন, আজকে এই সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চ করে দিতে চাই, একটি সাধারণ মানুষ যেন তার সেবা পাইতে আর কোনো হয়রানির শিকার না হয়।